আসসালামু আলাইকুম। আবারও একটু নতুনভাবে একটু বেডের কাজ করতেছি। এইজন্য আপনাদের একটু এই ভিডিওটা শেয়ার করা আপনাদের সাথে। এই যে দেখেন, এই যে তাফলটা নিয়ে এসেছি, এরপরে এই সার নিয়ে এসেছি। এই সারগুলা এখন আপনার যে এই সারগুলা সব একসাথে মিক্স করব। মিক্স করার পরে প্রত্যেকটা বেডে এই সারগুলা দিয়ে দেব। তো এই জন্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে সারগুলা নিয়ে এসেছি, এখন এই সারগুলা এই তাফলটার ভিতরে প্রসেস করার বা মিক্স করার জন্য একটু চেষ্টা করতেছি। সব সারগুলা একসাথে প্রথমে এই যে সাদা সারগুলা ঢাললাম, এরপরে এই যে কালো সার, এই কালো সারগুলো ঢালার পরে এখন এই যে লাল সারগুলা আপনার যে মিক্স করতেছি। পরে 5 কেজি জিপ সার দিলাম। এই যে জিপ সারটা এখন মিক্স করে দিব এর সাথে। এই জিপ সারটা সুন্দরভাবে মিক্স করে দিলাম। এরপরে এর সাথে আমরা দিব হলে বিস্টরেন্টটা দিয়ে দেবো, যাতে এই আমরা যে বিচিগুলা ফালাবো এই বেডে, এই বিচিগুলা যেহেতু যখন চারা গজাইবে তখন একদম ছোট থাকতেই পোকামাকড়ে আক্রমণ না করতে পারে, এই জন্য এই বিস্টরেন্টটা দেওয়া। এই বিস্টরেন্ট দেওয়ার পরে এখন এই সার মেডিসিনগুলা এগুলো সব একসাথে সুন্দরভাবে মিক্স করলাম। মিক্স করার পরে এখন এই যে যে জায়গা বেডগুলো বানাবো সেই বেডের ভিতরে এখন সুন্দরভাবে ছিটাই দিতেছি, যাতে সব জায়গায় সুন্দরভাবে একালে পরিমাণ মতো পড়ে। এই জন্য দেখে দেখে সুন্দরভাবে বিছিয়েতেছি, যাতে এরপরে আমাদের আর কোনো এই কৃষির খেতে পরবর্তীতে অতটা সমস্যা না হয়। এই জন্য এইগুলা সুন্দরভাবে দেখে দেখে একবারে সুন্দর বিছিয়ে দিতেছি। এরপরে এই জমিটা মই দিয়ে এরপরে এই জায়গায় বীজ ফেলাই দেবো। তো সবার কাছে ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।